আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। নারী নিপীড়নের প্রতিবাদে উত্তাল দেশের বিশ্ববিদ্যালয়গুলো। দোষীদের গ্রেফতারে স্বরাষ্ট্র উপদেষ্টাকে 24 ঘন্টার আলটিমেটাম। শিক্ষার্থীদের ধর্ষণ বিরোধী মঞ্চ গঠনের ঘোষণা। নওগাঁয় নতুন করে ইজারা দেওয়া হচ্ছে জলমহলগুলো। উপকৃত হচ্ছেন প্রকৃত মৎস্যজীবীরা। এবং যশোরের আদমিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালে এক নারী জন্ম দিয়েছেন 4 নবজাতক। সাভারে একটি বেসরকারি হাসপাতালে 3 ছেলের মা হলেন এক নারী। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দেব বিস্তারিত। ধর্ষণ ও নারী নিপীড়নের দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে রাতে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। হল ছেড়ে শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে। ধর্ষকদের গ্রেফতারে স্বরাষ্ট্র উপদেষ্টাকে 24 ঘন্টার আলটিমেটাম দেন আন্দোলনকারীরা। রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবিও জানান শিক্ষার্থীরা। এই সময় ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে ধর্ষণ বিরোধী মঞ্চ গঠনের ঘোষণা দেন হয়। মনির হোসেন তপু রিপোর্ট। ধর্ষকদের বিরুদ্ধে আবারও ফুঁসে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জুলাই আন্দোলনের মতো আবারও রাজপথে নেমেছে তারা। ধর্ষকদের বিরুদ্ধে সুফিয়া কামাল হল থেকে শুরু হওয়া বিক্ষোভে একে একে যোগ দেয় সব হলের শিক্ষার্থীরা। মধ্যরাতে সবাই জড়ো হয় রাজু ভাস্কর্যের পাদদেশে। মাগুরার 8 বছরের শিশুসহ বেশ কয়েকটি ধর্ষণের ঘটনা ও নারী নিপীড়নের প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। এই ছোট বাচ্চাটার উপর যে নিপীড়ন হয়েছে, আমরা কোনোভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই নিপীড়ন মেনে নিতে পারি না এবং ইন্টারিম গভর্নমেন্টকে অবশ্যই সতর্ক থাকতে হবে যে ছাত্ররা এখনো পর্যন্ত জেগে আছে, ছাত্ররা ঘরে ফিরে যায় নাই। আপনারা যদি এভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি এভাবে হেলাফেলা করে হ্যান্ডেল করেন, তাহলে ছাত্রদেরকে আবার যে রাস্তায় আসতে বাধ্য হইতে হবে, এটাই আজকে আমরা রাস্তায় এসে প্রমাণ করেছি। এখান থেকেই ঘোষণা দেওয়া হয় ধর্ষণ বিরোধী মঞ্চের। ধর্ষকদের দ্রুত গ্রেফতার করে ফাঁসি নিশ্চিতের দাবি জানায় আন্দোলনকারীরা। ধর্ষণের কাহিনীগুলো ঘটলো, সেগুলোর সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক, তাহলে যদি একটু মানুষের টনক নড়ে। আমরা চাচ্ছি যে ধর্ষকদের একমাত্রই শাস্তি হবে, সেটা হবে ফাঁসি। অন্তর্বর্তীকালীন সরকারকে আনার পর থেকে আমরা লক্ষ্য করছি সারা দেশ জুড়ে হত্যা, তারপর হচ্ছে নির্যাতন থেকে শুরু করে আপনার ধর্ষণ বেড়ে গিয়েছে। একটা নারী রাস্তায় হাঁটবে, সে যেন কোনো পুরুষ কর্তৃক লাঞ্ছিত না হয়। ছোটবেলা থেকে ছেলে হোক মেয়ে হোক, দুই পক্ষকেই ওইভাবেই তৈরি করা, যাতে তারা অন্য লিঙ্গের মানুষের সম্মান দিতে শেখে। রাত 3টার দিকে রাজু ভাস্কর্য ত্যাগ করে হলে ফিরে যায় শিক্ষার্থীরা। রোববার সন্ধ্যা 7:30টায় বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল থেকে মশাল মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেন আন্দোলনকারীরা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। আগামী 48 ঘন্টার মধ্যে অন্তর্বর্তী সরকারকে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করার দাবি জানিয়েছেন, বিক্ষোভ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাত 2:45টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। রাত 3টার দিকে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। ধর্ষণের প্রতিবাদে ভোরে বিক্ষোভ মিছিল করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা প্রতিটি ধর্ষণের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুততম সময়ের মধ্যে দোষীদের সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবি জানিয়ে স্লোগান দেয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে মাগুরা 8 বছরের শিশু ধর্ষণের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি জানানো হয়। এদিকে মাগুরা সহ সকল ধর্ষণের ঘটনা দৃষ্টিমূলক শাস্তির দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। সকাল 11:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মিছিলকারীর অবস্থান নিলে ঘটনাখানের জন্য রাজশাহী ঢাকা রুটের যান চলাচল বন্ধ হয়ে যায়।
নওগাঁয় দলমুক্ত করে নতুন করে ইজারা দেওয়া হচ্ছে জলমহলগুলো। দীর্ঘদিন থেকে যেগুলো ক্ষমতার প্রভাবে ভোগ করত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী ব্যবসায়ীরা, যার ফলে কোটি কোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার। নতুন ইজারায় খুশি প্রকৃত মৎস্যজীবীরা। নওগাঁ প্রতিনিধি রায়ান আলমের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। নওগাঁর নিয়ামতপুর উপজেলার দিঘিপাড়ার এই দিঘিটি বিগত 17 বছর যাবৎ দখলে রেখেছিল সাবেক ক্ষমতাসীনরা। নামমাত্র ইজারায় মাছ চাষ করতেন তারা। এইরকমই জেলার অন্যান্য জলমহলগুলো থেকে বছরের পর বছর প্রকৃত রাজস্ব বঞ্চিত হয়ে আসছে সরকার। তবে পট পরিবর্তনের পর সেগুলো উদ্ধারে তৎপরতা শুরু হয়। এরপর থেকেই প্রকৃত মৎস্যজীবীরা ন্যায্য মূল্যে লিজ পাচ্ছেন এসব জলমহল। মৎস্যজীবীরা ধরলেন এর আগে আমরা পুকুর পাইতাম না ঠিকভাবে, কিন্তু এখন আমরা পাবো। 2500 পুকুরের ভিতরে আপনার হয়তো বা 200-250 পুকুর লিজ হতো, আর বাদ বাকি পুকুরটা অবৈধভাবে খাচ্ছিল সব। আমরা নিজেদের মতো করে এখন পুকুরটা চাষ করতে পারছি। কয়েক মাসে এসব পুকুর দিঘি থেকে বকেয়া ইজারা এবং খাস কালেকশন মিলে রাজস্ব এসেছে কয়েক কোটি টাকা, যাতে শুধু সরকার নয়, সুফল পাচ্ছেন নিবন্ধনভুক্ত মৎস্যজীবীরা। খাস কালেকশন বাবদ 25,23,120 টাকা, সর্বমোট 1,13,75,910 টাকা রাজস্ব আদায় করা হয়। বড় মৎস্যজীবীদের পাশাপাশি ক্ষুদ্র মৎস্য চাষিরাও যেন এই জলমহলগুলোর সুবিধা পান তা নিশ্চিতে নীতিমালা পরিবর্তনের চেষ্টা চলছে বলে জানায় প্রশাসন। নীতিমালাটা একটু সংশোধন করে আমাদের শুধুমাত্র মৎস্যজীবী ছাড়া মৎস্য চাষি যারা তাদেরকে অন্তর্ভুক্ত করা যায়, এই জন্য আমরা সদস্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি। তবে জলমহলের সুবিধা যেন শুধু নিবন্ধিত মৎস্যজীবীদের মধ্যে আটকে না থাকে তা তদারকিতে সংশ্লিষ্টদের নজরদারির আহ্বান সাধারণ মৎস্যজীবীদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। যশোরের আদনিন সখিনা মেডিকেল কলেজ হাসপাতালে এক নারী 4 নবজাতকের জন্ম দিয়েছেন। হাসপাতালটিতে দ্বিতীয়বারের মতো ঘটল এই ঘটনা। বৃহস্পতিবার সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এই 4 সন্তান জন্ম দেন তিনি। হাসপাতালটিতে দ্বিতীয়বারের মতো এমন ঘটনা উচ্ছ্বাসিত সকলে। যশোর থেকে তামান্না ফারজানা রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। যশোরে একসঙ্গে 4 সন্তানের জন্ম দিয়েছেন এক মা। বৃহস্পতিবার যশোর আদনিন সখিনা মেডিকেল কলেজ হাসপাতালে সুমাইয়া আক্তার সুইটি 1 ছেলে ও 3 মেয়ে সন্তান প্রসব করেন। ছেলের নাম রাখা হয়েছে সিয়াম, মেয়েদের নাম এখনো চূড়ান্ত হয়নি। একসঙ্গে 4 সন্তানের জন্ম নেয় খুশি মোদাসের আলী ও সুমাইয়া আক্তার সুইটি দম্পতি। টুইন বের করার পরে বলছে ডাক্তারে যে আর একটাও রয়েছে মনে হচ্ছে, এরকম একটা ব্যাপার। পরে আরেকটা বের করার পরে বলছে আর একটাও আছে। আল্লাহ সাহায্য করবে, আমার যা সামর্থ্য আছে আমি চেষ্টা করব আমার সন্তানদের ভালোভাবে মানুষ করার। হাসপাতালের উপপরিচালক ডাক্তার শিলা পোদ্দারের তত্ত্বাবধানে সিজার শেষে নবজাতকরা এখন শিশু বিশেষজ্ঞ মশিউল হাসনাতের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। সিজার করার পরে দেখা গেল যে একটা ছেলে এবং 3টে মেয়ে। আল্লাহর একটি লাখ লাখ শুকরিয়া যে মা এবং হলো তাদের পরিবার খুবই খুশি। বর্তমানে মা এবং বাচ্চা দুইজনেই ভালো আছে। এদিকে একসাথে 4 নবজাতকের জন্মের কথা শুনে তাদের দেখতে ভিড় করছেন উৎসাহী অনেকেই। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এদিকে সাভারে একটি বেসরকারি হাসপাতালে একসঙ্গে 3 সন্তানের জন্ম দিয়েছেন ইসরাত জাহান ইমু নামের এক নারী। তিনি জানান বিয়ের পর থেকে তারা অনেক চিকিৎসকের পরামর্শ নিলেও সন্তান হচ্ছিল না। তবে দীর্ঘ 6 বছর অপেক্ষার পর একসাথে 3 ছেলের জন্ম হওয়ায় আনন্দিত গোটা পরিবার। এদিকে 3 নবজাতকের সুস্থতা ও সুন্দর ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন নাজমুল ও ইসরাত দম্পতি। পরচুলা তৈরি করে স্বাবলম্বী হয়েছেন ঠাকুরগাঁয়ের কয়েকশো নারী। এসব নারীকে পথ দেখিয়েছেন কঠোর পরিশ্রমী ও আত্মপ্রত্যয়ী কণিকা বেগম। নিজের সাথে সাথে গ্রামের 3 শতাধিক নারীর উপার্জনের পথও তৈরি করেছেন তিনি। এতে পাল্টে যাচ্ছে গ্রামের দৃশ্যপট। তাদের উচ্ছ্বাসিত পণ্য সরাসরি বিদেশে রপ্তানির সুযোগ পেলে এই উদ্যোগ আরও বাড়ানো সম্ভব বলে মনে করেন কণিকা বেগম। ঠাকুরগাঁও থেকে ফিরোজ আমিন সরকারের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আনান তাসিন রি। ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের খাগড়াবাড়ি গ্রামের কণিকা বেগম 2002 সালে ঢাকার একটি পরচুলা তৈরির কারখানায় কাজ করতেন।
সেখানে কাজ শিখে 2012 সালে নিজ গ্রামে এসে এলাকার 50 জন নারী কর্মী নিয়ে পটচুলা তৈরির কাজ শুরু করেন। 13 বছর পর তার নারী কর্মীর সংখ্যা প্রায় 3 শতাধিক। একজন নারী সংসারের কাজ শেষে বাড়তি আয়ের জন্য একটি পটচুলা তৈরি করতে আকার ভেদে 5 থেকে 10 দিন পর্যন্ত সময় লাগে। এ থেকে মাস শেষে 5 থেকে 7,000 টাকা পর্যন্ত বাড়তি আয় করছেন তারা। ঘরে বসে নিজের রোজগারে বাড়তি আয়ে স্বাবলম্বী হচ্ছে অসচ্ছল এসব পরিবার। স্টিলের ক্যাপ তৈরি করে আমরা যেগুলো টাকা পাই এগুলো সংসারের কাজে লাগে আমাদের। 3,000-4,000 টাকা পাই। আমার লেখাপড়ার যা খরচ তা আমি এটা থেকেই পাই। নারী উদ্যোক্তা উৎপাদিত পটচুলা বিদেশে রপ্তানির সুযোগের পাশাপাশি স্থানীয় প্রশাসনের সার্বিক সহযোগিতা চাইলে উপজেলা প্রশাসনের কর্মকর্তাও সব ধরনের সহায়তার আশ্বাস দেন। 2002 সাল থেকে 20-22 বছর ধরে আছে আমি বাহিরের দেশে এটা সরাসরি দিতে পারতাম, তাহলে ওরকম সুযোগ সুবিধা পাইলে আমার উপকার হতো আর আমার গ্রামের লোকগুলা উপকার হতো। উনি ব্যক্তি পর্যায়ে একটা উদ্যোক্তা হিসেবে যে এত বড় একটা কর্মযজ্ঞ উনি করতেছেন এবং আত্মকর্মসংস্থান বিশেষ করে নারীদের ক্ষেত্রে এটা অবশ্যই প্রশংসার দাবিদার। এবং প্রান্তিক লেভেলে যারা আছেন আরও বেশি ঋণ সুবিধা দেওয়া যায়, তাদের প্রোডাক্ট যাতে শহর এলাকায় বা দেশের বাইরে এক্সপোর্ট করা যায়, এগুলো ফ্যাসিলিটেট করার জন্য সরকারের বিভিন্ন সরকারি দপ্তর এটা নিয়ে কাজ করে। চুল থেকে মাথার ক্যাপ, পটচুলা, খোপা, দাড়ি সহ বিভিন্ন উপকরণ তৈরি হচ্ছে। ঢাকার বিভিন্ন কোম্পানি এসব সংগ্রহ করে প্রক্রিয়াজাত করে বিভিন্ন দেশে রপ্তানি করছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।